মনে আছে গায়ে হলুদের ভিডিও দিয়েছিলাম? এখন তো বিয়ে রিসেপশন, মানে বউ ভাত খেতে যেতে হবে। সো তার জন্য একটা সুন্দর লুক ক্রিয়েট করার জন্য আমি মানে অনেকগুলো ছোটো ছোটো বিনি করে নিয়েছিলাম। আমি আমার চুলগুলো অ্যাকচুয়ালি কার্ল করতে যাচ্ছিলাম, লাইক একটু ডিফারেন্ট ইউনিক লাগবে। বাট এটা যদি আমি সারা রাত করতাম অনেক সুন্দর হইতো আর দেখতে আর একটু ভালো পারফেক্ট কালার হয়েছে কি না এই ভিডিওর পুরোটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এটা বুদ্ধিটা কম কাজে দিয়েছে, কারণ আমি 2-3 ঘন্টা অনলি রেখেছি। আমাকে সারা রাত ভরে যদি আমি রেখে দিতাম তাহলে অনেক সুন্দর একটা শেপ আসতো। তারপরও আমার কাছে আমি কম সময় রাখার জন্য আমি এতটুকুই আশা করেছি যে না ঠিক আছে, ইটস লুকস নাইস অ্যান্ড আর আমি ফাইনালি সুন্দর করে সেজে এখন রাস্তা দিয়ে হেঁটে অ্যান্ড চলে যাব। তার আগে আমি একটু ভিডিও রেকর্ড নিচ্ছিলাম। ফুলটা বিস্কিট ফুলের অনেক সুন্দর লাগতেছিল না? তারপর সব মিলে নাইস ওয়েদার, ওয়াও। মেকআপের আগে কিন্তু কালোই ছিলাম, এটাই আমি দেখাইছি। ওকে, এখন চলে যাচ্ছি। বিয়ে মানে খাওন আর খাওন, আর জীবনে আমাদের মানে নতুন নতুন মুহূর্ত, অনুভূতি, এটা আসলে বলে কয়ে আসে না। কখন কোন সময়টা কিভাবে কাটে সেটাও এক্সপ্লেন করা খুবই কঠিন। সো এই তো আমি চলে এসেছি, এখন খাবার শুরু। সো প্রথমে রোস্ট দিয়ে ট্রাই করলাম, তারপর মানে খাবারগুলো অসাধারণ মজাদার ছিল। হ্যাঁ, কাবাব ছিল, জর্দা, রোস্ট, রাইস, পোলাও, সাদা ভাতও ছিল। সাদা ভাতও আমি ট্রাই করেছি, কারণ আমার সব মিলে শেষে সাদা ভাতটা অনেক ইয়ামি লাগে। কার কার আমার মতো মিল, হ্যাঁ, যে পোলার থেকেও সাদা ভাতটা একটু বেশি মজা লাগে। সো সব মিলে আমি সবগুলাই ট্রাই করেছি অ্যান্ড পেট পুরে তৃপ্তি সহকারে খেয়েছি, কারণ খাবার অসাধারণ সুস্বাদু অ্যান্ড মজাদার ছিল। বোরহানিটা তো জবাব নেই, আরও অনেক টেস্টি লাগতেছিল। একটু পরপর বেশি করে খাওয়া যাচ্ছিলো, কারণ একটু করে ব্রাইট দেওয়া হচ্ছিলো যে বোরহানি খাচ্ছিলাম। সো সব মিলে নাইস নাইস, মানে কি টেস্টটা ইয়ামি ইয়ামি ছিল। সো বিয়েবাড়ির খাওন বলে কথা, একটু এক্সট্রা ইয়ামি হয়। আর বোরহানির কথা তো কোনো এক্সপ্লেন করার দরকার নেই, বুঝে গেছেন তাই না? যাই হোক, আমি এটাই একটু করে ক্লিপ নিচ্ছিলাম। আর মেন কথা হচ্ছে এই ক্লিপ নেওয়াটা আমার কাছে খুবই একটা কি বলে ইরিটেশন মনে হয়েছে। বাট তারপর একটু রেকর্ড করলাম, আমার ভালো লাগে, এই ভালো লাগা থেকেই। সো কি আর সব কিছু একটু ঠিকঠাক করে নিয়েছিলাম। তার মধ্যে খাওয়ার শেষে শেষে আমি দেখতেছি আমার লিপস্টিকগুলো ঠিক আছে কিনা। মেয়েদের যে একটা ইমোশন থাকে যে ইস আল্লাহ মেকআপটা বুঝি নষ্ট হয়ে গেল, মেকআপটা ঠিক আছে কিনা। তারপর কি এত সুন্দর ডেকোরেশন নাইসলি কি আমি পিকচার তুলবো না, এমনটা হতে পারে? মানে এই কথাটা আমি 2বার রিপিট করলাম। যাই হোক, বাই দ্য ওয়ে আমি তারপর ছবি তোলার কাজে লেগে গেছি।